হাই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব ইউকেতে কোনো একটা নতুন বেবি জন্ম হলে যে রেড বুকটা দেওয়া হয় সেটার সাথে। এটার সাথে আমিও এই প্রথম পরিচিত হলাম। আমি কখনোই জানতাম না এই বইয়ের ব্যাপারে, বা বেবি হওয়ার পরেও আমি জানতাম না। যখন আমাকে এটা দিয়েছে তখনই আমি শুধু জেনেছি যে আসলে একটা বেবিদের রেড বুক দেওয়া হয়। এখানে কি কি থাকে বা কি কি ইনফরমেশন দরকার, এটা কখন আমাদের দরকার হবে, সেই সব জিনিস আপনাদের সাথে আজকে আমি যতটুকু জানি ততটুকুই শেয়ার করব। সো তার আগে এখানে যে কিছু পেপারস দেখতে পাচ্ছেন সেগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। এগুলো সব হচ্ছে আমাকে হসপিটাল থেকে ডিসচার্জ করার সময় দিয়েছে। তো প্রথমেই যেটা এখানে দিয়েছে সেটা হচ্ছে ডিসচার্জ ইনফরমেশন। এখানে আর কি আমি ডিসচার্জের পরে কি হতে যাচ্ছে সেই ব্যাপারে কিছু লেখা আছে। পরের দিন আমাকে হচ্ছে হেলথ ভিজিটর আসবে ভিজিট করতে। তারপরের দিন হচ্ছে বেবির ব্লাড নেওয়া হবে, তারপরে ওজন মাপা হবে, ওর ওজন কতটুকু কমেছে, এটা 5ম দিন করা হয় বেবি জন্মের। তো এগুলো হচ্ছে আমাকে ডিসচার্জের পরে যে ইনফরমেশনটা সেটা দেওয়া হয়েছে। তারপরে কি কি কিভাবে আমি হচ্ছে তাদের সাথে যোগাযোগ করতে পারি, টুকটাক ইনফরমেশন যেগুলো আর কি একটু হেল্পফুল হতে পারে। তারপরে অন্য পাশে আরও আছে বেবি ফিডিং নিয়ে কিছু আছে, সেফ স্লিপিং আছে, জিপিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, মানে আমাদের সবসময় যেই জেনারেল প্র্যাকটিস যে থাকে সেই ডক্টরের সাথে কিভাবে আমি বেবি রেজিস্টার করাবো, তারপরে বেবির বার্থ রেজিস্ট্রেশন কিভাবে করাতে হবে, সাম ইম্পর্ট্যান্ট কন্ট্যাক্ট নাম্বার, এই সব কিছু এই ডিসচার্জ যে ইনফরমেশন পেপারটা আছে এখানে দেওয়া আছে। আর অনেক কিছু আছে ভিতরে টুকটাক, তো আপনাদের সাথে আমি একটু সামারি করে শেয়ার করছি। ভিটামিন কে ফর নিউবর্ন বেবিস, এটা হচ্ছে আমার বেবিকে দেওয়া হয়েছে। এটা আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমি এটা জন্মের পরে একটা ইঞ্জেকশনের মাধ্যমে দিতে চাই নাকি ভাগ ভাগ করে বিভিন্ন ওষুধের ডোজ আকারে দিতে চাই। তো আমি যেটা প্রেফার করেছি সেটা হচ্ছে যে জন্মের পরে যেন ইঞ্জেকশন করে ওকে দিয়ে দেওয়া হয়, তাহলে ঝামেলা শেষ। তো ভিটামিন কে ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সব কিছু এই কাগজে লেখা আছে, এবং যে এখানে লেখা আছে বাই ইঞ্জেকশন অর বাই মাউথ, কোনটা আমি চাই। তো আমি ইঞ্জেকশন প্রেফার করেছি। আর এখানে কি রিস্ক আছে সেটা না দিলে কেন দিতে হবে, এই সব আর কি লেখা আছে। তারপরে চলে যাচ্ছি কার সিট ফ্যাক্ট শিটে। এটা দেওয়া হয়েছে কারণ একটা বেবিকে এখানে জন্ম হলে হসপিটাল থেকে বাসায় আনার জন্যই হচ্ছে কার সিটের প্রয়োজন হয়, যারা হচ্ছে গাড়িতে করে আনবে। আর আমি জানি না যদি গাড়ি না নিয়ে যদি আমরা অন্যভাবে আনতাম তাহলে কি করতে হতো, আই হ্যাভ নো আইডিয়া। তবে আমি যতদূর জানি যে কার সিট ছাড়া হসপিটাল থেকে বাসায় গাড়িতে করে আনতে পারবো না। তো সেইটা কিভাবে ইউজ করা যাবে এবং কতক্ষণ একটা বেবি গাড়িতে স্টে করতে পারবে, কত বয়স পর্যন্ত, তারপরে হচ্ছে টুকটাক সেফটি যেগুলো সেগুলো সম্পর্কে লেখা আছে এখানে। এগুলো ওরা বলেও দেয়, বাট তারপরে একটা পেপার দিয়ে দেয় যদি কারো জানার ইচ্ছা থাকে আরও বেশি পড়ে এখান থেকে জানতে পারবে সেই জন্য। এখানে একটা পেপার দিয়েছে বাচ্চাদের কান্না করলে ওদেরকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, বাট এটা সব আমি জানি না এগুলো পড়ালেখা হয় কি না। এগুলো যার বেবিদের নিজের এক্সপিরিয়েন্স থেকেই হচ্ছে আসলে শিখতে হয়। সো জাস্ট তারা দিয়েছে তাদের যেটা ভালো মনে হয়েছে। সো এটা পড়লে আসলে অনেক কিছু শেখার আছে, টু বি অনেস্ট অনেক কিছু শেখার আছে। এটা হচ্ছে বেবি জন্মের পরে বেবির পা থেকে মাথা পর্যন্ত হচ্ছে যে একটা টেস্ট করে যে বেবির সব কিছু ঠিক আছে কি না, বা যেই নর্মাল যে টেস্টগুলো আর কি, যেগুলো সব বেবিদেরই করা হয়। সো ফাইনালি আপনাদেরকে দেখাচ্ছি দ্য রেড বুক, যেটা হচ্ছে বাচ্চার সাথে আমার সবসময় ক্যারি করতে হবে যে কোনো জায়গায় গেলে। এটার ভিতরে ওর সব ইনফরমেশন থাকবে, আর যেখানে কোনো হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট থাকবে সেখানে তারা এই বইয়ের ভিতরেই ওর হিস্ট্রি লিখবে, মেডিকেল হিস্ট্রি। তারপর এখানে অনেক ইনফরমেশনও আছে যতটুকু আমি দেখেছি। আমি এখনও পুরোপুরি খুব ভালোভাবে যে এক্সপ্লোর করেছি তা না। তো প্রথমেই হচ্ছে এখানে আছে ভ্যাকসিনের ইনফরমেশন। এখানে সব কিছুই থাকার কথা, লাইক একটা বেবি সম্পর্কে যা জানা দরকার। তবে মোস্টলি ওরাই আমাদেরকে সব কিছু নিজে থেকে ইনফর্ম করে যখন যে অ্যাপয়েন্টমেন্ট লাগবে, ভ্যাকসিন দিতে হবে কি না। সো আমাদের আসলে তেমন খুব একটা যে টেনশন করতে হবে তা না, কিছু একটু মিস হয়ে গেলে ওরা আমাদেরকে রিমাইন্ড করে দিবে। তো এখানে হচ্ছে আমি কিছু এখনও লিখিনি, ওর জন্ম, নাম, এনএইচএস নাম্বার কোনো কিছু এখনও লেখা হয়নি, যাক লিখবো আস্তে আস্তে। আর হচ্ছে তারপরে এখানে অনেক ইনফরমেশন আছে, অনেক ইম্পর্টেন্ট ফোন নাম্বার আছে, ইম্পর্টেন্ট স্ক্রিনের ডিটেলস আছে। তো এখানে মোস্টলি ইনফরমেশন আছে যেগুলো হচ্ছে আমরা শেখার জন্য নিজেদের জন্য জানতে পারবো। এখানে আমাদের প্যারেন্টাল রেসপন্সিবিলিটিও কিছু আছে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে বেবির অলরেডি যে ডিটেলসগুলো চেক করা হয়েছে সেগুলো দেখানো হয়েছে। আর তারপরে এখানে আরও আছে, সেগুলো ওরা অলরেডি হাতে লিখে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে ওর আরেকটা যে আমি একটু আগে দেখিয়েছিলাম ওই রেকর্ড বইটা আরও একটা এখানে লাগিয়ে দিয়েছে। তারপরে
এগুলো হচ্ছে অলরেডি যেই চেক আপগুলো করা হয়েছে সেগুলো সম্পর্কে লেখা। তারপরে ইন ফিউচার যেই চেক আপগুলো করা হবে সেগুলো এখানে অ্যাড করা হবে। এরপরে আছে বেবির হেলথ অ্যাডভাইস। এখানে অনেক কিছুই শেখার আছে, অনেক কিছু পড়ে শিখে আসলে কিভাবে একটা নতুন বাবা মা কিছু না জেনে কোনো রকম আশেপাশের হেল্প ছাড়া নিজেরাই কিভাবে একটা বেবিকে বড় করতে পারে, বেবির আচার আচরণ দেখে শিখতে পারে, সেই সব কিছু আসলে এখান থেকে শেখা যায়। আমি আস্তে আস্তে পড়বো, কারণ জানার কোনো শেষ নেই। আমরা যদি মনে করি যে আমরাই অনেক ভালো জানি, এগুলো পড়তে হবে না, আমার মনে হয় না সেটাও রাইট। কারণ আমরা জানলেও অনেক কিছুই হয়তো মিসিং হয়ে যেতে পারে। আসলে জানার তো কোনো শেষ নেই, আর জানার কোনো ক্ষতিও নেই, সবসময় ভালোই পজিটিভ দিকে আছে। তো এখানে কিন্তু অনেক কিছু দেওয়া আছে অ্যাক্টিভিটিস, যেটা আমরা বেবিদের সাথে করতে পারি। এগুলো আসলে অনেক ইম্পর্ট্যান্ট, যদি কারো জানার ইচ্ছে থাকে পড়ে নিতে পারে। আমি এখনও দেখিনি, আমি ইনশাল্লাহ পরে দেখব। এখন নিজেরাই হচ্ছে যা জানি বুঝি, বা বাসায় আমার ফ্যামিলি মেম্বার আছে অনেক কিছু জানে, তো সেগুলো কম্বাইন করে আসলে এখন পর্যন্ত টেক কেয়ার করছি। এখানে কিন্তু এরকমভাবে দেখতে পাচ্ছেন ব্রেস্ট ফিডিং নিয়েও কিন্তু অনেক কিছু বলা আছে। তারপরে ডেন্টাল হেলথ নিয়ে বলা আছে, বেবির ইমিউন সিস্টেম নিয়ে কথা বলা আছে, তারপরে স্ক্রিনিং অ্যান্ড রুটিন রিভিউজ, তারপরে হচ্ছে গ্রোথ চার্ট আছে, বেবির গ্রোথ চার্ট আগে কেমন ছিল, তারপরে হচ্ছে পরে হয়তো ওরা চেক করে দেখবে, এখানে সেগুলো সম্পর্কে লেখা আছে। আমি একদম সামারি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আসলে টু বি অনেস্ট, এখানে একটা বেবি জন্মের পরে, দুনিয়াতে আসার পরে ওর যা যা পেপার ওয়ার্ক আছে সেগুলো করার জন্য এই বইটা যথেষ্ট। এবং এখানে NHS থেকে হচ্ছে ওরা সব কিছু বলে দেয় কি করতে হবে না করতে হবে। এই তো যারা কখনো এই বইটা দেখেননি তাদের জন্য হয়তো একটু হলেও কিছুটা ইনফরমেটিভ হয়েছে, আর যাদের দরকার নেই তাদের তো নেই। সো দ্যাটস অল ফর টুডে। আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। আল্লাহ হাফেজ সবাইকে।